দর্শক অনেকেই প্রশ্ন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখা থেকে 2026-এর এই নির্বাচনে মোট কতজন বিজয় লাভ করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমি নির্ভরযোগ্য সূত্রে আপনাদেরকে জানাবো। ফেসবুকে বিভিন্ন প্রকারের গুজব ছড়াছড়ি হচ্ছে, তো সেগুলো থেকে আপনাদেরকে আমি নিরসন দিব এবং সঠিক তথ্য আপনাদেরকে জানানোর জন্য আমি বাধ্য থাকিব। আপনাদেরকে জানিয়ে রাখি, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রভাবশালী প্রার্থী আমাদের জাকির হোসেন পাটোয়ারি, রামগঞ্জ 1 লক্ষ্মীপুর 1 রামগঞ্জ, উনি কিন্তু ওখানে বিজয় হতে পারেননি। উনি কিন্তু অনেক ভোটে হেরেছেন। অনেকে গুজব ছড়াচ্ছে উনি নাকি জিতেছেন। এরপরে আমাদের কুড়িগ্রাম 3 আক্কাস আলী ডাক্তার, ওনার বিজয়ের ব্যাপারে অনেক কথা অনেকে বলেছেন, কিন্তু না, উনি কিন্তু 3 নাম্বার হয়েছেন। ওখানে কিন্তু বিজয় হয়েছেন সালিহি, যিনি দাড়িপাল্লা নিয়ে বিজয় হয়েছেন। এরপরে অনেকেই একটা প্রোপাগান্ডা ছড়িয়ে থাকেন যে নোয়াখালী 1 জহির ভাই নাকি বিজয় অর্জন করেছেন, না, উনিও হেরেছেন। অনেকেই প্রোপাগান্ডা ছড়িয়েছেন, গুজব ছড়িয়েছেন, জানি না আবেগে হয়তো সম্ভবত, যে বদরুজ্জামান ভাই নরসিংদী 3 সম্ভবত রায়পুরা, তিনি ওখানে বিজয় অর্জন করেছেন, না, এটাও প্রোপাগান্ডা, উনি এখানে বিজয় অর্জন করেননি। এরপরে অনেকে প্রোপাগান্ডা ছড়িয়েছেন মুফতি ফয়জুল করিম বিজয় অর্জন করেছে, না, মুফতি ফয়জুল করিমও বিজয় অর্জন করেননি। তো যেখানেই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কোথাও হাত পাখার প্রার্থী বিজয় হয়নি, একমাত্র বরগুনা 1 আসন ছাড়া। এই জন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে শুধু নিজেদের মধ্যে কি বলা হয়, নিজেদের দলকে, ব্যক্তিত্বকে ছোট করার প্রশ্নই আসে না। আশা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যা খায়ের পেয়েছে। একটা আসন পাওয়া তো অনেক কিছু, জোটে এসে জোট ছাড়া একটা আসন পাওয়া তো অনেক কিছু। মামুনুল হক সাহেবের দল জোটে গিয়ে সর্বোচ্চ 2টা আসন পেয়েছে। এরপরে কি বলা হয়, আর কারা, যেমন কথার কথা গড়ি মার্কা, তারা জোটে গিয়ে একটা আসন পেয়েছে। তো এটা অস্বাভাবিক কিছুই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে জোটে না গিয়ে একটা আসন পেয়েছে, এটা তো অনেক কিছু।